এভরিওয়ান ওয়েলকাম করছি আমার আরও একটা ডেলি ব্লগে। কেমন আছেন সবাই? অনেকদিন পর কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমাদের এখানে পাহাড়ি মেলা। বিভিন্ন জায়গা থেকে এখানে পাহাড়িরা আসে ঘুরে। এখানে যেহেতু আমাদের বিহার তীর্থস্থান, তো এখানে তারা এই যে একটা বছর অপেক্ষা করার পর এখানে সবাই আসে। তো আমার কাছে কিন্তু এই পাহাড়ি মেলাটা খুবই ভালো লাগে, বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শনার্থীরা আসে। আর এখানে আমি আসলে সকালবেলা আসা হয় নাই, কারণ হচ্ছে সকালবেলা প্রচুর পরিমাণে জ্যাম থাকে, আর হচ্ছে রোদ, প্রচুর পরিমাণে গরম। তো সব কিছু মিলিয়ে সকালবেলাটা কেন যেন মানে তেমন একটা ভালো লাগে না, তাই বিকেল টাইমে চলে আসলাম। তো বিকেলবেলাও মোটামুটি মানুষ আছে। আর এখানে কিন্তু প্রচুর স্টল ছিল, মানে বিভিন্ন কিছুর এখানে স্টল দেওয়া হয়েছিল বিভিন্ন রকমের। এদিকে খাবারের, এদিকে ফুচকা, তারপর আইসক্রিম, তারপর এখানে আরও কিছু এই যে যে শুকনো খাবারগুলো আর কি। এখানে আসলে অনেক কিছু আমি নাম জানি না, যার কারণে আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনারা যারা চিনেন তারা অবশ্যই নামগুলো জানতে পারবেন। তো এদিকে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে তো পাচ্ছেন, মানে তরমুজ এনে ভরাই ফেলছে এখানে, প্রচুর পরিমাণে তরমুজ। কারণ হচ্ছে এখানে গরমের মধ্যে কিন্তু সবাই তরমুজটাকে বেশি পছন্দ করতেছে আর কি। আর এদিকে একটা আচারের স্টল দেখলাম, বাট আমার কাছে আচার যেহেতু পছন্দ না, তাই ভালো লাগেনি আর কি। আর এখানে বিভিন্ন রকমের পাখা ছিল, এই যে ঘটি, বিভিন্ন মানে যে যা যা যাবতীয় আর কি, বাচ্চাদের খেলনা, বিভিন্ন কিছুর স্টল ছিল। আর এদিকে এক পাশে কিন্তু এখানে নাগরদোলার ব্যবস্থা করা হয়েছিল। এখানে আসলে তেমন একটা ভিড় ছিল না, যে অনেকটাই মানুষ কম ছিল আর কি। তো কয়েক বছর পর্যন্ত এখানে আসলে মানুষ তেমন একটা আসতেছে না, বাট এর আগে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, মানে ভিড়ের জন্য এখানে হাঁটা যেত না, এতটাই পাহাড়িরা মানে বিভিন্ন জায়গা থেকে আসতো আর কি। তো এদিকে কিছু মাদুর, তারপর এই যে পাখা, তারপর কিছু আরও অনেক কিছু নিয়ে এখানে আসলে স্টল দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পাপোশ। তো এখানে মূলত কয়েকটা দোকানই আছে, মাদুর, পাটি, এগুলো আর কি। আর এদিকে কিছু সুন্দর সুন্দর এই যে বুদ্ধের ছবি। তো এগুলো যারা মানে ঘরে নিয়ে যাওয়ার জন্য আর কি, যাদের ঘরে নিয়ে যেতে চায় এখান থেকে নিয়ে যেতে পারে আর কি। আর এদিকে কিছু কসমেটিকের দোকানও ছিল এখানে। মোটামুটি আপনারা তো সবাই কম বেশি জানেন যে মেলাতে যে ধরনের জিনিসগুলো থাকে আর কি, টুকিটাকি মেয়েদের সামগ্রী। এদিকে একটা কাঠের দোকান ছিল, এটাতেও বিভিন্ন কিছু ছিল। এই যে দেখতে পাচ্ছেন, আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আসাটা। এখানে কিছু সিলভারের কালেকশনও ছিল, তো মানে যারা যেরকম পছন্দ করে বা পছন্দ করে নেওয়ার জন্য আর কি। তো এদিকে বাচ্চাদের খেলনার দোকান ছিল, অনেকগুলো খেলনার দোকান। আর তো এখান থেকে টুকিটাকি এমনি আসলে আপনাদের জন্য একটু ভিডিও করা আর কি। মোটামুটি ভালো, মানে এত বেশি ভালো না, এত বেশি খারাপও না, মিডিয়াম কিছু কালেকশন আছে টুকিটাকি। আর এদিকে খুব সুন্দর কিছু এই যে ফুলের টপের দোকান দেখলাম, তো একটু ভিডিও করে নিলাম আর কি। এবার বিহারে চলে আসলাম। বিহারে আসার পর এবার আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে। তো প্রত্যেক বছর কিন্তু এখানে বিহারে একদম মানুষ ভর্তি হয়ে যায়, হাঁটার রাস্তাটাও থাকে না। বাট এই বছর কেন যেন একটু কম মনে হচ্ছে আর কি, একদম হালকা পাতলা, মানে কিছু কিছু। আর কিছু কিছু সকালবেলা আসে, সকালবেলা এসেই বিকেলের মধ্যে চলে যায়। আর কিছু আসে যারা বিকেলের টাইমে আসে আর রাতে থাকে, থেকে একেবারে সকালবেলা যায়। এটা আসলে ওরা অনেক বেশি এনজয় করে। তো আমরা যারা বাঙালি আছি, বাঙালিরা আসলে সবাই একটু এটার কৌতূহল আর কি, তো সবাই আমরা দেখতে আসি। তো এখানে ওরা এই যে সবাইকে শরবত দিচ্ছিল আর কি। আর এখানে ভানতে অনেকজনকে পঞ্চশীল দিচ্ছিল। তো সব কিছু মিলে মোটামুটি ভালোই লেগেছে, তেমন একটা গরম ছিল না। আসলে মানুষের গরমটাও কিন্তু অনেক বেশি হয়ে যায় যখন মানুষ ভিড় বেশি থাকে, এটা মোটামুটি একটু গরম ছিলই। এখানে যে দেখতেই পাচ্ছেন ওরা শরবত খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আসলে যারা খাবে তারা এখান থেকে নিয়ে খাবে এরকম আর কি। তো চারিপাশটাই কিন্তু মানুষ ভর্তি। এখানে আরও অনেকজন আছে যারা হচ্ছে রান্না করে, এখানে রান্না করেই খাওয়া দাওয়া করতেছে আর কি। তো এরপর ভিতরে চলে আসলাম, এই যে আমাদের মহামণি বৌদ্ধ,
বুদ্ধকে প্রার্থনা করলাম, একটু প্রার্থনা শেষ করেই আমরা বের হয়ে গেলাম। তো বের হওয়ার আগে বাচ্চারা বায়না করতেছিল যে আইসক্রিম খাবে, তাই ওদেরকে আইসক্রিম নিয়ে চলে আসলাম বাসায়। ধন্যবাদ সবাইকে।